হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি 38 সাইজের প্রিন্সেস কাট একটা ব্লাউজ বানিয়ে দেখাবো। ব্লাউজ বানানোর জন্য আমি মেইন কাপড় আর লাইলিন কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমরা লাইলিন কাপড়ে কাট করব। তো দেখুন, বন্ধ ভাগটা আমার পাশে রয়েছে আর খোলা ভাগটা ওই পাশে রয়েছে। সবার প্রথমে আমি নিয়ে নিব ঝুলের মাপটা। আমার ঝুল ছিল 14, আমি এর মধ্যে 1 প্লাস করে নিয়েছি, 15 নিয়ে নেব। 38 সাইজের জন্য আমি পুটের মাপটা নিয়ে নিব 6.5 আর আর্মহোল নিয়ে নিব 7। আর্মহোলের নিচ থেকে শুরু হয়ে যাবে আমাদের ছাতির লাইন। তো আমার সাইজ ছিল 38, এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 আর 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এরপরে স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিচ্ছি। এরপরে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। আমার কোমর ছিল 32, এটাকে যদি আপনি 4 দিয়ে ভাগ করবেন হয়ে যাবে 8। এরপরে 2 ইঞ্চি নেব প্রিন্সেস কাট শেপের জন্য আর 2 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। স্কেলের সাহায্যে এবার দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। আর্মহোলের কাছে 1 ইঞ্চিতে দাগ দিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দেব। 38 সাইজের জন্য আমি মেন পয়েন্ট নিয়ে নিচ্ছি 10.5। এরপরে এই চিহ্ন থেকে আমি 3.8 ইঞ্চিতে দাগ দিব। এই 3.8 ইঞ্চিটা হলো আপনার ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবেন, যেটা বেরোবে সেটাই আপনি নিয়ে নেবেন। দেবেও আমি 3.8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপরে ঠিক এখান থেকে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এটা আমি প্রিন্সেস কাট শেপের জন্য নিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে আমি 2 ইঞ্চি ওপর দিকে একটা দাগ দিয়ে দেবো। এরপরে আলতো হাতে কিন্তু আপনাকে প্রিন্সেস কাটের শেপটা দিতে হবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি সেভাবে ঠিক দিয়ে দেবেন। এরপরে নিয়ে নিচ্ছি গলার মেজারমেন্টটা। আমি এখানে নিয়ে নিচ্ছি 4। এরপরে আমি নিচের গলার মেজারমেন্টটা নিয়ে নিব 7। এই মেজারমেন্টটাকে আপনারা কম বেশি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে বক্স বানিয়ে এবার আমি গলার শেপটা দিয়ে দেব। আমি এরকম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। ফ্রন্ট পার্টের আমাদের সমস্ত মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন এটাকে করে নিচ্ছি কাটিং। এখন ব্যাক পার্টটা করব। তো দেখুন, সবার প্রথমে আমি 1/2 ইঞ্চি ছেড়ে দিচ্ছি। এই 1/2 ইঞ্চিটা ছেড়ে দেওয়ার কারণ হলো হুক আর হুকের ঘরের জন্য এটা অবশ্যই আপনাকে নিতে হবে। সবার প্রথমে নিয়ে নিচ্ছি পুটের মাপটা। সামনে যা নিয়েছেন তাই নিয়ে নেবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি 6.5। ঝুলের মাপটা সামনে যা নেবেন পিছনে সেম একই নিয়ে নেবেন। আমি 15 নিয়ে নিয়েছি। দেখুন আমি নিচেও কিন্তু 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। ওপর নিচে 1/2 ইঞ্চি ছেড়েই কিন্তু আপনাকে এই মেজারমেন্টটা নিতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি আর্মহোলের মাপটা। আর্মহোল ছিল আমার 7, তো 7 নিয়ে নিচ্ছি। তারপরে শুরু হয়ে যাবে আমাদের ছাতির লাইন। আমার ছাতি ছিল 38, এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5। তারপরে 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। কোমর ছিল আমার 32, সেটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 8 আর 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আর 1 ইঞ্চি টেকিনের জন্য। আর্মহোলের কাছে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে আর্মহোলের শেপটা দিয়ে নেব। নিয়ে নিচ্ছি গলার মেজারমেন্টটা। দেখুন আমি 1/2 ইঞ্চি ছেড়েই কিন্তু সমস্ত মেজারমেন্ট নিচ্ছি। তো গলার মেজারমেন্টটা নিলাম 4। পিঠের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি 10। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। পরে গলা শেপ দিয়ে দিয়েছি। তো ব্যাক পার্টের আমার সমস্ত মেজারমেন্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি এর কাটিং করে নিচ্ছি। লাইলিন কাপড়ে আমার সমস্ত কাটিং কিন্তু হয়ে গেছে। এরপর আমি লাইলিন কাপড়কে মেন ফেব্রিকে কেটে নেব। লাইলিন কাপড় আর মেন কাপড়কে আমি পিন গুঁজে দিচ্ছি, কারণ এটা যাতে সরে না যায়। প্রিন্সেস কাটিংয়ের ডিজাইনটা কিন্তু আমি মেন কাপড়ে কেটে নেব। দেখুন আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু এখন সেলাই করে নেব। তো সেলাই আমার হয়ে গেছে। এবার পাশ থেকে যে বাড়তি কাপড়ের টুকরোগুলো ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন প্রিন্সেস কাটের শেপের কাটিংগুলো কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সেলাই করে। এবার আমি মাঝখানের কাটিংটাকে এইভাবে ঠিক সেলাই করে নেব। সেলাই আমার হয়ে গেছে। এবার বাড়তি কাপড়ের টুকরোগুলোকে কেটে আমি বাদ দিয়ে দেব। এরপরে ঠিক এভাবে ছোট ছোট কাট লাগিয়ে দেব, যাতে এটা উল্টাতে খুব সুবিধা হয়। এবার আমি উল্টে নিচ্ছি আর উল্টে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব।
চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এবার উল্টে সেলাই মেরে দেব। দেখুন আমার সেলাই পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার সাইড থেকে সেলাই করে দেব। সাইড দিয়ে সেলাই পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার এক্সট্রা কাপড়ের টুকরোগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন ফ্রন্ট পার্টের মাঝখানের পার্টটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার প্রিন্সেস কাটের কাপড়ের টুকরোগুলোকে আমি ঠিক এইভাবেই জুড়ে দেব। দেখুন দুপাশে কিন্তু আমি কাপড় অ্যাটাচ করে দিয়েছি, আর দেখুন কতটা সুন্দর ফিটিংস হয়েছে। এইবার ব্যাক পার্টের টুকরোগুলোকে একটার উপরে একটা রেখে আমি সেলাই করে দেব। এক্সট্রা কাপড়ের টুকরোগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এইবার ঠিক এইভাবে চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই আমি দিয়ে দিয়েছি, এবার ফোল্ড করে সেলাই করে দেব। দেখুন গলার পাশের সেলাই কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার সাইড থেকে চারিদিকে সেলাই করে দিচ্ছি। দুপাশে পার্ট কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সেলাই করে। এইবার এক পাশের কাপড়ের টুকরোটাকে নিয়ে আপনি এইভাবে মিডিল পয়েন্টে ভাঁজ করে দেবেন। তারপরে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন, আর ওপর থেকে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন। এরপরে কোনাকুনি দাগ কেটে নেবেন। এরপরে দাগ বরাবর সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি অপর পাটের টুকরোটাকে সেলাই করে দেব। এখন হুকের ঘরের জন্য সেলাই করব। তো 4 ইঞ্চি সাইজের একটা পটি কেটে নিয়েছি, আর ওপর থেকে ঠিক এইভাবে সেলাই করে নিচ্ছি। এরপরে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপরে উল্টে নিয়ে ঠিক এইভাবে উপর থেকে একটা সেলাই করে দেব। তারপরে দেখুন ঠিক এইভাবে কাপড়টাকে 2-3 বার ফোল্ড করে নিয়ে সেলাই করে দিচ্ছি। তারপরে দেখুন হুক যেই ঘরে বসবে সেইখানে ঠিক এইভাবে একটা পটি লাগিয়ে দেবেন। আমি 4 ইঞ্চি সাইজের একটা পটি নিয়েছি, তারপরে এখানে সেলাই করে দেব। ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এরপর পটিটাকে ঠিক এইভাবে 2-3 বার ফোল্ড করে সেলাই করে দেব। দেখুন এই পাশে হুক আর এই পাশে হুকের ঘর বসবে। এখন ব্যাক পার্টের নিচে পট্টি লাগিয়ে নিব। তো এর জন্য আমি 4 ইঞ্চি সাইজের পট্টি কেটে নিয়েছি, আর দেখুন ঠিক ফোল্ড করে এইভাবেই সেলাই করে নেবেন। উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এইবার ফোল্ড করে নিয়ে সেলাই করে দেব। এইবার ফ্রন্ট পার্টের সামনের দিকে পটি কিন্তু ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ফাইনালি এবার ফোল্ড করে সেলাই করে দিচ্ছি। ফাইনালি আমার সামনের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। পেছন পার্টের দুটো পার্টই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার ফ্রন্ট পার্টের ওপর ব্যাক পার্টের টুকরোগুলোকে রেখে আমি কাঁধের ওখানে জুড়ে দেব। এইবার হাতা লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি হাতার মাঝখানে একটা কাট করে নিয়েছি। তারপরে আমি যেখানে কাঁধে জুড়েছি ঠিক সেই জয়েন্টের ওপর থেকে কিন্তু হাতাটা সেলাই করে নিতে হবে। ঠিক একইভাবে কিন্তু আমি অপর পাশের হাতাটাও জুড়ে নেব।
দুই পাশে কিন্তু হাতা জুড়ে নিয়েছি। এইবার ব্লাউজটাকে সোজা করে নিয়ে একদম কিনার থেকে একটা সেলাই করে দিচ্ছি। অপর পাশেও কিন্তু কিনার থেকে এরকম সেলাই করে নিচ্ছি। এরপরে ব্লাউজটাকে উল্টে নিয়ে আপনার যা ফাইনাল মেজারমেন্ট ছিল সেটা কিন্তু আপনি মেপে নেবেন। আমার হাতা ছিল 5.5, 5.5-এ দাগ দিয়ে দিয়েছি। ছাতি ছিল 9.5 ইঞ্চ, সেখানে দাগ দিয়ে দিয়েছি। কোমর ছিল 8 ইঞ্চ, 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এরপরে 3টে পয়েন্টকে আমি জুড়ে দিয়েছি দাগ দিয়ে। তো এইবার আমি যে দাগটা কেটেছি ঠিক সেই দাগের ওপর থেকে সেলাই করে নিচ্ছি। দেখুন ব্লাউজ আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। 38 সাইজের জন্য যে মেজারমেন্টগুলো আমি নিয়েছি আপনারা যদি ঠিক এই মাপে নিতে চান তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংস একদম সুন্দর হবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ব্লাউজের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।